আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির ৩২ নম্বর সূরা সাজদার ১২ নম্বর আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আপনি যদি দেখতেন যখন অপরাধীরা তাদের রবের কাছে মাথা নত করে রাখবে এবং বলবে, হে আমাদের রব, আমরা দেখলাম এবং শুনলাম, আপনি আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দিন, আমরা ভালো কাজ করব, আমরা ধীর বিশ্বাসী হব। অর্থাৎ হে রাসূল, আপনি যদি কিয়ামতের ময়দানের অবস্থাটা পর্যবেক্ষণ করতেন, দেখতেন অপরাধীরা মাথা নিচু করে রাখবে আর বলবে, আমরা দেখলাম শুনলাম, আমাদেরকে একটা বার দুনিয়ায় প্রেরণ করেন, আমরা সবগুলো ঈমানের কাজ করব, আমরা ধীর বিশ্বাসী হব, ঈমানদার হব। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সময় দেবে না। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি ইচ্ছা করলে সমস্ত মানুষকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এ কথা একান্ত সত্য যে আমি সমস্ত জিন ও ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে যারা অন্যায় করবে জাহান্নামকে ভরে দেবে জিন ও মানুষ দ্বারা। আল্লাহ তাআলা আদেশের মাধ্যমে কাউকে হেদায়েত দান করেন না। আল্লাহ তাআলা কুন হও বললেই ফায়াকুন, তা হয়ে যায়। আল্লাহ তাআলা এইভাবে আদেশ দিয়ে মানুষদেরকে মুসলমান বানাবেন না। তিনি হেদায়েতের জন্য যা কিছু প্রয়োজন, নবী রাসূল, আসমানি কিতাব, পূর্ববর্তীদের ইতিহাস সব কিছু দান করেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে তার নিজস্ব চিন্তার উপরে ছাড়েন যে তার অন্তর কি বলে। এই নিয়ামতগুলো পাওয়ার পরেও কি আল্লাহকে মানা উচিত নয়? ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। তোমাদের এই দিনের সাক্ষাতের কথা ভুলে যাওয়ার কারণে তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো। নিশ্চয় আমি তোমাদের ভুলে গেলাম, তোমাদের কর্মের জন্য তোমরা চিরস্থায়ী শাস্তির স্বাদ আস্বাদন করো। অর্থাৎ দুনিয়ার জমিনে যেমন আমার আদেশ তোমরা ভুলে গিয়েছো, আর কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদেরকে ক্ষমা করব না, মাফ করব না, জান্নাতও দান করব না। ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজ্জাদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। নিশ্চয় আমার আয়াতগুলোর উপরে তারা ঈমান আনে, যাদেরকে উহা দ্বারা উপদেশ দান করা হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসা ও পবিত্রতা জপনা করে এবং তারা অহংকার করে না। প্রকৃতপক্ষে যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহ তাআলার এই আয়াতগুলো পাঠ করে শোনানো হয়, তারা আল্লাহর ভয়ে সিজদায় লুটিয়ে পড়ে, তারা অহংকার করে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পাঁজরগুলি বিছানা হতে পৃথক হয়ে যায়, ভয় এবং আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে। আমি যে তাদেরকে জীবিকা দান করেছি তা হতে তারা ব্যয় করে। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে, বর্ণনা করা হচ্ছে, গভীর রাত্রে তারা নিদ্রা ভঙ্গ হয়ে যায়, ভয় এবং আশা নিয়ে তারা কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামাজে রত হয়।
আর আল্লাহ তাআলার দরবারে তারা কাকুতি মিনতিভাবে ক্ষমা চাইতেই থাকে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কেউ জানে না তাদের চোখ জোড়ানোর জন্য কি লুকিয়ে রেখেছি, ইহা তাদের কৃতকর্মের পুরস্কার। অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ জানে না তাদের জন্য জান্নাতের ভিতরে কি লুকানো রাখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন বস্তু প্রস্তুত রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মানুষের অন্তরে তার কল্পনাও উপস্থিত হয়নি, উদয় হয়নি। অতঃপর তিনি আয়াতটি পাঠ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে কোনো তাফসির নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিয়েছেন, তাদের আমল লুকিয়ে রাখো, আমি তাদের পুরস্কার লুকিয়ে রাখব। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। অতএব যে ইমানদার সে কি সীমালঙ্ঘনকারীর মতো কখনোই সমান হতে পারে না। যে ব্যক্তি ইমানদার সে কখনোই জালেমদের মতো হতে পারে না, তার মর্যাদা অনেক বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আলিদ ইবনে উকবার তর্ক হচ্ছিল। ওলিদ ইবনে উকবা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলল, তুমি চুপ করো, তুমি ছেলে মানুষ, আমি তোমার চেয়ে বাকপটু, সাহসী, বীর, জনবলের অধিকারী। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বরং তুমি চুপ করো, তুমি ফাসিক। এই প্রসঙ্গে আয়াতটি অবতীর্ণ হয়। মুমিন শরীয়তের সীমালঙ্ঘনকারী নয়, মুমিন শরীয়তের সীমালঙ্ঘনকারী এক নয়, পরকালে তাদের অবস্থা ভিন্ন ভিন্ন হবে। আম্মাল্লাযীনা আমানু আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। যারা বিশ্বাস করে ভালো কাজ করে তাদের জন্য রয়েছে আশ্রয়স্থল বিশিষ্ট জান্নাত, তাদের কর্মের জন্য মেহমানদারির ব্যবস্থা। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। অতঃপর যারা সীমা লঙ্ঘন করে তাদের আশ্রয়স্থল আগুন। যখন তারা আগুন হতে বের হতে চাইবে, হওয়ার চেষ্টা করবে, তখন উহার মধ্যেই তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আগুনের মধ্যে, এবং তাদেরকে বলা হবে, আগুনের স্বাদ গ্রহণ করো, যা তোমরা মিথ্যা ভাবছিলে, মিথ্যা মনে করেছিলে। এই জন্য আজকে আগুনের ভয়ঙ্কর আযাব তোমরা ভয় করো। ওয়ালানুযীকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে বড় শাস্তি বাদে ছোট শাস্তির স্বাদ গ্রহণ করাবো, যাতে তারা ঈমানের দিকে ফিরে আসে। দুনিয়ার যত রকমের শাস্তি আছে এ সবগুলো পরকালের তুলনায় ছোট্ট শাস্তি। এই ছোট্ট শাস্তি আমরা সহ্য করতে পারি না, আর পরকালের শাস্তিটা আমরা কিভাবে সহ্য করতে পারবো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে আছে যাকে আল্লাহর নিদর্শন সমূহ দ্বারা উপদেশ দেওয়া হয়, অর্থাৎ কোরআনুল কারীমের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয়, অতঃপর সে উহা থেকে ফিরে যায়। নিশ্চয় আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী। আয়াতের ব্যাখ্যা। পৃথিবীর বুকে উপদেশ সম্বলিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন। সেই কোরআনের আয়াত দ্বারা উপদেশ দেয়া হয় যাদেরকে, তারা তো যদি উহা থেকে ফিরে যায়, গ্রহণ না করে, তবে এর চেয়ে বড় জালিম পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা এসব জালিমদের থেকে প্রতিশোধ গ্রহণ অবশ্যই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সূরা আস-সাজদার এই আয়াতগুলোর তাফসীর থেকে শিক্ষা নিয়ে
আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের জন্য এখানেই সমাপ্ত। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা সাজদার 23 নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।